ওইটার উপর আলো পড়ে, আলোটা কই আসে? আমার চোখে আসে, তাই না? এর জন্য আমি দেখি। এখন দেখো রিফ্লেকশন এই পরীক্ষাটা যে করতে, এটা রিয়েল লাইফে যদি আমরা করতে যাই, দেখো এটা হচ্ছে পানি। এখন তুমি যদি বুঝো রিফ্লেকশন মজার একটা জিনিস, নর্মালি তুমি এখানে যে পেন্সিল ডুবাইলা কোনো সমস্যা নাই, কিন্তু যদি একটু পিছনে এনে তুমি পেন্সিল একটু মোটা দেখো, মোটা দিচ্ছ না, আবার এখান থেকে মনে হবে যে একটু ভাঙ্গা গেছে ওই সারফেস থেকে, মনে হবে একটু ভাঙ্গা গেছে। এখন এই কাজটা কেন হলো? একমাত্র কারণ হচ্ছে মিডিয়াম চেঞ্জ হচ্ছে। বুঝো, সবার প্রথমে তোমার জানতে হবে তুমি পেন্সিলটা দেখতেছো কেন, বাঁকা দেখতেছো ছোট ছোট পরে, কিন্তু তুমি দেখতেছো কিভাবে? তখন আলোটা কই পড়ছে? পেন্সিলের উপরে পড়ছে। পেন্সিলের উপরে পড়ার পরে তোমার কই আসছে? চোখে আসছে। এখন দেখো পেন্সিলটা ডুবানো আছে কোন মিডিয়ামে? পানিতে, ওয়াটার মিডিয়ামে। পানির পরে থেকে আবার গ্লাস আছে, এই কাঁচটা, কাঁচ থেকে তারপরে আবার রিফ্লেক্টর বাতাস আসছে, বাতাস থেকে তোমার চোখে আসছে। এখন আমি যদি এই পেন্সিলটা এরকম দেখি, তুমি কি বাঁকা দেখবা? না, সোজা হলে সোজা দেখবা। কেন? ওর মধ্যে যখন আলো পড়ছে কোন মিডিয়ামে? এয়ার। এয়ার দিয়ে তোমার চোখে আসছে। মিডিয়াম চেঞ্জ হয়েছে? হয় নাই। কিন্তু এইটার ক্ষেত্রে মিডিয়াম চেঞ্জ হয়েছে। এর জন্য এই যেই ঘটনার ফলে তোমার এটা চেঞ্জ হয়ে যায়, সেটার নাম কি? রিফ্র্যাকশন অফ লাইট। এটা আরো অনেক মজার জিনিস আছে, এটা উল্টা পাল্টা। দেখো মূলত এটা নিউটন করছিল, বুঝছো? এই এক্সপেরিমেন্টটা নিউটন করছিল। চিকন লাগে। এই দেখো একটা আরেকটু যত মোটা লেটার ওই যে উপরে একটা রং ধনুর মধ্যে, এখানে যদি তুমি জুম করে দেখো, দেখবা এটার মধ্যে পুরা রং ধনুর 7টা রং আছে। জুম করে যদি তুমি দেখো রঙিন, কিন্তু আমি কিন্তু রঙিন আলো দিই, দিচ্ছি কি নর্মাল সাদা আলো। কিন্তু তুমি যদি জুম করে দেখো, এখানে কি দেখবা? রং ধনুর 7টা রং, এই যেরকম এইটা গেছে এরকম। এবং রং ধনুর এইটাই হয় যে সবার এরকম নিচে থাকবে লাল আর ওই পাশে বেগুনি। অন্য কালার উপর দিলে এই রং ধনু 7 রং পাবা। কালার উপরে দিলে তো অ্যাবজর্ব করে নিবে। দেখো এখন একটা জিনিস, মিডিয়াম চেঞ্জ হইলে আলোটা বাইকা যায়। হ্যাঁ, এখন আমার হাতে যেটা আছে, এটা তোমাদের বই আছে, এক্সপেরিমেন্টের বই আছে। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা কাচের একটা কাচের একটা টুকরা বা প্লাস্টিকের একটা টুকরা। হ্যাঁ, এইখানে আজ এটা কথা বলে কিন্তু বুঝতে এটা তাহলে এইটা কি বাতাসের থেকে ডেনসিটি একটু ঘন বেশি, তাই না? এখন আমি যদি এখানে আলো মারি, আলোটা বাইকা যাওয়ার কথা। দেখো এটা হচ্ছে লাইট। এখন আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে কাঁচের প্লাস্টিকের যে ইয়াটা। এখন তুমি যদি এখানে মারো, দেখো এই যে একটু বাইকে বুঝে যায়, এই যে এটা হচ্ছে ইয়া। নর্মালি যাওয়ার কথা ছিল এই বরাবর, না যায় কি আরেকটু বাঁচাতে আরো বুঝবা। এই যে দেখছো, নর্মালি যাওয়ার কথা ছিল এই বরাবর, এই বরাবর গেছে, কই গেছে? ওইটা তো ইয়ে দিচ্ছি,
হয় বুঝো ওইটা দেখাইতেছি এটা পোলামেন্ট তাহলে দেখো তোমার এইখানে এখানে তোমার লাইট যাওয়ার কথা ছিল বা এখানে যে বাইকে গেছে এটা বুঝছো কিন্তু বাইকে গেছে না কিসের কারণে বাইকে গেছে রিফ্র্যাকশনের জন্য এই যে হচ্ছে মূলত রিফ্র্যাকশন এখানে অনেক টাইপের জিনিসপত্র আছে তুমি যদি আরো দেখো ভাই সবাই সবই বোঝায় তোমরা বুঝো না ভাই দেখো আরো কিছু রিফ্র্যাকশনের এক্সাম্পল দেখো এখানে একটা জিনিস রাখলাম বরাবর মারলাম এটা একটা গাছের মতো দেখো বাইকে দিচ্ছে এই যে হচ্ছে কাজ তুমি যদি আবার এটা দাও নর্মালি সোজা যাওয়ার কথা এটা দিলে সোজা আসে না একটু বাইকে যায় আবার তুমি যদি এটা দাও দেখো ছড়ায় যাবে এগুলো হচ্ছে বিভিন্ন রিফ্র্যাকশনের এক্সাম্পল হ্যাঁ শেপের মধ্যে তোমার কারুকার্য আছে এটা হচ্ছে রিফ্র্যাকশনের এক্সাম্পল লাইটটা জ্বালাও